to turn them into competent সুন্দরী নারী আর $1 বিলিয়ন না দিলে বন্ধ করে দেয়া হবে তুরস্কের দূতাবাস। এমনই অদ্ভুত ও হাস্যকর হুমকি দিয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। অর্থ দাবি করেছেন নিরাপত্তার লভ্যাংশ হিসেবে, আর বিয়ের জন্য চেয়েছেন তুরস্কের সবচেয়ে সুন্দরী নারী। দিয়েছেন 30 দিনের আলটিমেটাম। শর্ত না মানলে বন্ধ হবে দূতাবাস, ছিন্ন হবে কূটনৈতিক সম্পর্ক। তার এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি করেছে ব্যঙ্গাত্মক আলোচনা ও হাস্যরস। প্রশ্ন এখন, এটা কি কূটনীতি নাকি নাটকীয় চাপ সৃষ্টির নতুন কৌশল? These officer graduates have been successfully নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবার একের পর এক মন্তব্যে এখন রীতিমতো চমকে গেছে বিশ্ব। তুরস্কের কাছে সরাসরি $100 কোটি দাবি করেছেন তিনি। তবে এখানেই শেষ নয়, তার সঙ্গে যোগ হয়েছে আরও এক চমকপ্রদ শর্ত। তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চান উগান্ডার এই শীর্ষ সামরিক কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মুহুজি জানান, এই দাবি পূরণ না হলে আগামী 30 দিনের মধ্যে কাম্পালায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেয়া হবে। এমনকি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছেন তিনি। turn them into competent মুহুজি কাইনেরুগাবা, যিনি উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে, তার এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন কূটনৈতিক চাপ, আবার কেউ দেখছেন একেবারে অদ্ভুত ডিমান্ড প্যাকেজ। তার অভিযোগ, সোমালিয়ায় দীর্ঘদিন ধরে নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখছে উগান্ডা। আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে আফ্রিকান ইউনিয়নের মিশনের অংশ হিসেবে প্রায় 2 দশক ধরে কাজ করছে দেশটির সেনাবাহিনী। এই নিরাপত্তার সুযোগ নিয়ে তুরস্ক মোগাদিসুর বন্দর ও বিমানবন্দর সহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে লাভ করছে। এই প্রেক্ষাপটে মুহুজি এই অর্থকে বলেছেন সিকিউরিটি ডিভিডেন্ড, মানে নিরাপত্তার বিনিময়ে পাওনা টাকা। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার বিয়ের প্রস্তাব নিয়ে। তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে তিনি যেন কূটনীতিতে ভিন্ন টুইস্ট এনে দিয়েছেন। অবশ্যই এটি তার জন্য নতুন কিছু নয়। 2022 সালেও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়ে 100টি গরু উপহার দেওয়ার ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে হাস্যরসের জন্ম দিয়েছিলেন তিনি। এবারও সেই ধারা বজায় রেখেই যেন নতুন বিতর্কের জন্ম দিলেন উগান্ডার সেনাপ্রধান। তবে তিনি নিজে বিষয়টিকে মোটেও হালকাভাবে দেখছেন না। তার দাবি, এটি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের নাটক নয়, বরং বাস্তব কূটনৈতিক ইস্যু। সব মিলিয়ে অর্থ, কূটনীতি আর বিয়ের প্রস্তাব, এই তিনের অদ্ভুত মিশেলে এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে মুহুজি কাইনেরুগাবা। প্রশ্ন উঠেছে, এটি কি কৌশল নাকি কেবলই ভাইরাল হওয়ার নতুন এক উপায়? to turn them into রায়হান কবির, শুভ্র, 71।